নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন Art78 আর আমি শান্তনু। আমি আজকে আবার একটা নতুন কম্পোজিশন নিয়ে চলে এসেছি। এই সামনেই রথের মেলা, তো আমরা মেলা একটা কম্পোজিশন দেখাবো আর একটা মাথায় টুপি পরিয়ে দিয়ে রথের মেলা থেকে কিনেছে টুপিটা। বন্ধুরা, আর একটা খবর তোমাদের দিয়ে দিই, আমি এই কম্পোজিশনটার পরে আর একটা কম্পোজিশন করব নেক্সট যেদিন আমি আসবো আবার এক দুদিন পরে। তারপরে কিন্তু আমার ওয়াটার কালারের টিউটোরিয়াল স্টার্ট করব। আমি ওয়াটার কালার স্টেপ বাই স্টেপ সমস্ত কম্পোজিশন, কিছু ল্যান্ডস্কেপ এরকম নিয়ে আসবো। তো তোমরা কিন্তু এই কম্পোজিশনগুলো দেখার পরে বাড়িতে যারা যারা আমার টিউটোরিয়াল দেখে যারা শিখতে চাও তারা কিন্তু রং খাতা সমস্ত কিনে নিও। তা কেন না, আমার সাথে সাথে যেন তোমরাও প্র্যাকটিস করতে পারো। দেখো, এবার আর একটা এখানে ফিগার দেবো। ওই কাঁসর বাজাচ্ছে, এরকম একটা ফিগার এরকম হতে পারে। এর হাতে কাঁসর আছে। প্রথমে আমি এই প্রত্যেক যেরকম আমি দেখাই এরকম করে করে হালকা করে করে এরকম করে নেব। তারপরে আমি এবার ডিটেলে যাব। এই দেখো, এই হয়ে গেল। এই নাক চোখ মুখ করে দিলাম। সহজ, একদম সহজ ছবি, সহজভাবে আঁকা, সহজভাবে দেখা, কোনো কঠিনে যাব না। দেখো, এই হাতে এই আঙুল, এই যে এই কাঁসর বাজাচ্ছে, ঠিক আছে? এই যে কাঁসরটা বাজাচ্ছে, ঠিক আছে? তোমরা আমাকে অনেকেই বলেছো যে হাত পা আঁকা তোমাদের ঠিকঠাক হচ্ছে না। আমি হাত এবং পা আলাদা করে আমি দেখাবো, কিন্তু এই কম্পোজিশনের মধ্যেও তোমরা যদি খেয়াল করো এখান থেকেও তোমরা শিখতে পারবে। এ দেখো, হাত পা দেখো কত সহজে আঁকা যেতে পারে, ঠিক আছে? এখানে একটা বাচ্চা মেয়ে আছে, সেই ফিগার একটা দাও এখানে। সেও এই মেলায় বেরিয়েছে, এই নিজেদের রথ টানতে বেরিয়েছে। তোমরা কমেন্ট করে জানাবে কম্পোজিশনটা কেমন লাগলো, আর পাশাপাশি তোমাদের রথ কেমন তোমরা বানালে, বা তোমরা যদি না বানাও অন্যরা তোমাদের পাড়ায় যারা রথ বানায় তাদের হেল্প করবে। এই রথ বানানোর মধ্যেও খুব সুন্দর একটা আর্ট লুকিয়ে আছে। হ্যাঁ, তো ওখান থেকেও অনেক কিছু শেখা যায়। এগুলো ছোটবেলায় করলে বড় হয়ে তখন দেখবে, যখন বড় হয়ে যাবে, চাকরি বাকরি করবে, তখন এইগুলো খুব সুন্দর মনে পড়বে, এবং তখন মনে পড়লে দেখতে ভালো লাগবে নিজের। ঠিক আছে, এই দুটো ফিগার দিলাম। আর যদি চাও এরকম একজন প্রণাম করছে, এখানে একটা বউ দিতে পারো যে প্রণাম করছে, এরকম হতেই পারে। এই দেখো, এই হাত দিলাম খুব সহজে। এই দেখো, খুব সহজে জিনিসগুলোকে আঁকতে হবে, ঠিক আছে? এই দেখো, মাথায় ঘোমটা দেওয়া, ঠিক আছে? এই দেখো, ইনি একটু এদের থেকে বয়সে বড়, ঠিক আছে? এই যে এই দেখো, দেখো চটপট করে কিরকম কম্পোজিশন করা যায়। এই দেখো, এনার বাড়ির পেছনে একটা বাড়ি করে দাও এখানে, ঠিক আছে? এখানে যদি চাও টিনের চাল করে দাও, টিনের চালে এরকম 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 দাগ দাও,
ঠিক আছে, সহজে। আর আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, কেননা কি হচ্ছে ভিডিওগুলো একটু বড় হয়ে যাচ্ছে, আর আমার তো এই কথা বলার সমস্যা, আমি তো অত ভালো কথা বলতে পারি না, দিয়ে ভিডিওগুলো এই হুঁ হ্যাঁ করে এইভাবে দেরি হয়ে যাচ্ছে। তাই আমি একটু তাড়াতাড়ি ড্রয়িং করে ফেলছি যেন এই ভিডিওটা একটু তাড়াতাড়ি শেষ করতে পারি। এইখানে আবার একটা জানলা, একটা এরকম চালা ঘর করে দাও। এখানে একটা চালা ঘর রাস্তায় বেরিয়েছে, ঠিক আছে। এখানে একটা ঘর করে দাও, পাশে এখানে আমাদের শান্তিনিকেতনে যেরকম থাকে, শান্তিনিকেতনে এই যে আমাদের পায়রার খোপের জন্য, পায়রার বাসার জন্য এই যে হাড়িগুলো ঝোলানো থাকে, এরকম দিতে পারো। যাদের বীরভূমে বাড়ি তারা দেখেছো, এটা নতুন করে তাদের কিছু বলার নেই। অন্যান্য জায়গাতেও অনেকে দেয়। এখানে একটু গাছপালা দেখিয়ে দিলে, এখানে আবার একটা জানলা দেখিয়ে দিলে, এই দেখো এই রথের চাকা একটু ডিটেল করে দাও, ঠিক আছে। এই সুন্দর। এবারে কি হচ্ছে, এখানে তুমি যখন কালার করবে এগুলো এইরকম করে তুমি এখানে ফুল অ্যাড করো, ঠিক আছে। এখানে ফুল অ্যাড করো, হ্যাঁ। এখানে একটু পারলে ঠাকুর শ্রী জগন্নাথকে যদি দেখাতে পারো, এখানে আঁকতে পারো। এখানে কিছু ফুল অ্যাড করে দাও, ফুল দিয়ে সাজানো হয়েছে, এখানে ছোট ছোট পতাকা লাগানো আছে, তাহলেই এই কম্পোজিশনটা আরো দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। এগুলো কালার করবে, নিজেরা কালার করবে। আর আমার সাথে তুমি যদি কালার শিখতে চাও, আর কিছুদিন ওয়েট করো, আর হয়তো একটা সপ্তাহ পর থেকেই আমি কালার কম্পোজিশন করা দেখাবো। কিন্তু আমি আবার তোমাদের বলছি, অত বেশি দেখে হবে না, নিজে নিজে শুরু করে দিতে হবে। তারপরে প্রবলেম হলে আমরা তো আছি, আমি আছি, বা বিভিন্ন তোমার পাড়াতে যে টিচাররা আছে বা তোমার স্কুলে যারা আছে, যারা ছবি আঁকে তারা তোমাকে হেল্প করবে। কিন্তু প্রথমে শুরু করে দিতে হবে। যদি কোনো টিচারের অপেক্ষায় বসে থাকো তাহলে কিন্তু হবে না। আশা করি বুঝতে পারছো এই কম্পোজিশনটা। এটা একটা। আর একটা আমি খুব তাড়াতাড়ি একটা কম্পোজিশন, আমি আজকে এটা না আঁকলেই নয়, আমি তাই জন্য দেখাচ্ছি। আমি যখন ছোট ছিলাম, আমি এইখানে একটা দেখাই, হ্যাঁ, ছোট করে আমি এইখানে একটা তোমাদের দেখাবো। আমি যখন ছোট ছিলাম তখন এরকম একটা কম্পোজিশন, মানে আমার জীবনের প্রথম হয়তো এরকম একটা কম্পোজিশন আমি করেছিলাম, সেইটা তোমাদের দেখাই। এরকম একটা রথ করেছিলাম। এইভাবেও তোমরা রথের মেলা করতে পারো। দিয়ে আমি কি করেছিলাম, আমার টিচার আমাকে শিখিয়েছিল এরকম ছোট 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 অনেক মাথা, ঠিক আছে। এইগুলো হচ্ছে মানুষের মাথা, এই রথের মাথা, এখানে মাথা। উনি এরকম শিখিয়েছে, এখানে একটা হোর্ডিং, এরকম একটা ব্যানার লাগানো আছে রাস্তায়, হ্যাঁ, রথযাত্রা। তারপরে এখানে একটা এরকম দেওয়া আছে। এইখানে একটা বেলুন আলা, রথের মেলার বেলুন আলা, চরকি বিক্রি করছে এই ভদ্রলোক এইখানে, হ্যাঁ, এরকম করে বেলুনটা ধরে রয়েছে। এই কাঁধে একটা ব্যাগ ছিল তার। আমি এই মেমোরিটা তোমাদের কাছে শেয়ার করলাম একই কারণে। আমার খুব এই রথের কম্পোজিশন, আগে আমি প্রচুর টিউশনি করতাম, তখন আমি প্রচুর এরকম তাদের যখন দেখাতাম, আমি এই কম্পোজিশনটাও করতাম। তো এরকম লাস্ট যে ফিগারগুলো এইখানে, এই তাদের ছেলে, কোনোটা ছেলে কোনোটা বউ, ঠিক আছে, এই রকম কম্পোজিশন করে আমি যখন ছোট ছিলাম তখন আমি যার কাছে ছবি আঁকা শিখেছি, উনি এই কম্পোজিশনগুলো, এই ধরনের কম্পোজিশন আমাদের করাতেন। এই দেখো কি সুন্দর, দেখো, ঠিক আছে। এইখানে তারপরে একটা তুমি ব্যাকা করে একটা এরকম গাছ করে দিতে পারো। এই ব্যানারটার পেছন দিকে আছে, এই দূরে ছোট ছোট অনেক মানুষের মাথা। তারপরে এই দূরে এইখানে একটা বাড়ি, হ্যাঁ, এরকম বাড়ি আছে, এই দেখো। এইরকম ছোট্ট একটা রথের কম্পোজিশন, রথের মেলার কম্পোজিশন, ঠিক আছে। এইরকম করে আমরা শিখেছিলাম। তো এরকম খুব সহজে, দেখো কি সুন্দর একটা রথের মেলার কম্পোজিশন। আর আমি যেটা দেখালাম তোমাদের, সেটা কিন্তু একটা ফিগার দিয়ে, ঠিক আছে। এরকম একটা ছেলে আছে, সেই ছেলেটা রথের দড়ি ধরে টানছে, রথ টানছে। এই কম্পোজিশনও খুব মজার, কিন্তু যে একটা ফিগার দিয়ে বা দুটো ফিগার দিয়ে, পেছনে বোন আর ভাই, তারা দুজনে
একটা রথ বানিয়েছে, দিয়ে সেই রথটাকে টানছে। আসলে তোমরা নিজেরা যেরকম দেখবে সেরকম কম্পোজিশন করবে, ঠিক আছে? তো আমি আবার বলছি, নিজেরা যেরকম দেখবে সেই রকম কম্পোজিশন করবে। এই দেখো, এই কম্পোজিশন নিজেরা এরকম করে করতে পারো। আমি এরকম দেখেছি, আমি কিন্তু রথের মেলাও দেখেছি, আবার আমরা নিজেরাও রথ বানিয়েছি, রথ এরকম টানাটানি করেছি, রাস্তায় সেদিন বেরিয়েছি, কলা, চিনি, বাতাসা, এই সমস্ত প্রসাদ। হ্যাঁ, আবার অন্যরা রথ নিয়ে যাচ্ছে সেই সময় কিন্তু তাদের রথের দড়িতেও আমরা টান দিয়েছি, সেরকমও হয়েছে। তো এই দেখো, এখান থেকে হাত চলে গেল, হাত চলে গিয়ে তারপর এখানে হয়তো একটু দূরে, এরকম রাস্তা থেকে একটু দূরে এইখানে তুমি রথটা করলে। এই যে একটা ছেলে যদি একজনা দিয়ে বা দুজন দিয়ে যদি কম্পোজিশন করতে চাও, এইভাবেও কম্পোজিশন করতে পারো। বিভিন্নভাবে রথের কম্পোজিশন করা যেতে পারে। তো তোমরা নিজেরা করবে। নিজেরা করলে কি হবে, নিজেদেরই সুবিধা হবে। কম্পোজিশন আমি বারবার বলছি, এই ফিগারটা দেখো খুব স্ট্রেট হয়ে গেছে। আর যদি ওরকম ফিগারটা না করে এরকম অ্যাক্টিভ ফিগার, একটু নড়ছে, ঠিক আছে, সেরকম ফিগার তোমরা করতে পারো। আর তোমরা যারা পায়ের কথা বলেছো, আমি এখানে একটু ছোট্ট করে দেখিয়ে দিই। এই দেখো, এই 4টে আঙুল, এই 5টা আঙুল, ঠিক আছে, এই বুড়ো আঙুল। এই আপাতত কম্পোজিশনের জন্য এরকম করো। তারপরে তুমি নিজেরা দেখে দেখে এরকম পা প্র্যাকটিস করতে পারো। 1 2 3 4, এই দেখো, এই আঙুলটা একটু বড়, তারপরে ছোট, এরকম ছোট, এরকম করে করে তোমরা এরপরে নিজেদের পা দেখে দেখে ড্রয়িং করবে। আমি হাত, পা, চোখ সমস্ত কিছু দেখাবো একটা একটা করে ড্রয়িং করে। কিন্তু আমার মনে হয় প্রথমে সেইগুলো না করে তোমাদের কম্পোজিশনটা ভালো প্র্যাকটিস করা দরকার, ঠিক আছে? তোমরা যত ভালো দেখবে তত ভালো করতে পারবে, কম্পোজিশন ড্রয়িং করতে পারবে। বিভিন্নভাবে সাজাও, ঠিক আছে? তো আজকে এইটুকুনি, আবার দেখা হবে অন্য কোনো কম্পোজিশন নিয়ে। তারপরে আমি কিন্তু ওয়াটার কালারের টিউটোরিয়াল স্টার্ট করব, তো সেটাও তোমরা দেখতে থাকো। আর এটা তোমরা যারা দেখে দেখে ড্রয়িং করবে বা নিজেদের মতন করে ড্রয়িং করবে, কারো ভরসায় না থেকে যে তাদের কালার করা দেখবো তারপরে আমি কালার করব, তা না করে, ঠিক আছে, নিজেরা কালার করা শুরু করে দেবো। ওকে, ধন্যবাদ।